প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কিভাবে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে বিন্দু বের করা হয়। আমরা এর আগে পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্ক প্রকাশ করার দুইটা সূত্র শিখছি। আমরা যদি কার্টেসীয় স্থানাঙ্ক থাকে সেটাকে এক্স ওয়াই ধরতে হবে। যেমন 1√3 এটা হলো এক্স, আগেরটা হলো এক্স, পরেরটা হলো ওয়াই। তাহলে আমরা কি জানি যে আর সমান √x² + y² এবং থিটা সমান tan ইনভার্স y বাই x। তাহলে এখানে যদি আমরা আর বের করি, আর সমান √x² + y², তাহলে x হলো 1, তাহলে 1² + y হলো √3, √3²। তার মানে 1 + 3, 3 আর 1 3 এবং 1 4, 4 এর বর্গমূল হলো 2। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম, আর এর মান হলো 2। এখন আমরা থিটা বের করব। থিটা মান, থিটা সমান আমরা জানি tan ইনভার্স y বাই x। tan ইনভার্স y বাই x, তাহলে এখানে y হলো √3, x হলো 1, তাহলে tan ইনভার্স √3 বাই 1। তাহলে tan ইনভার্স √3 বাই 1, তাহলে √3, √3 সমান আমরা জানি tan 60 ডিগ্রি মান √3, অর্থাৎ tan পাই বাই 3 সমান √3। তাহলে আমরা এখানে √3 পরিবর্তে tan পাই বাই 3। tan ইনভার্স এবং tan কাটা গেল, কাটা গেলে এখানে থাকলো আমাদের পাই বাই 3। তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক হলো 2 পাই বাই 3। এইভাবে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করব। এখন আমরা আরেকটা বিন্দু এখানে দেখি, সেটা হলো -1/3, অর্থাৎ এটা বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে। এটা ছিল আমাদের প্রথম চতুর্ভাগে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আর আমরা বের করলাম √x² + y²। ঠিক একইভাবে আর এর মান আমরা পেলাম 2। তাহলে এখানে আমরা থিটা সমান tan ইনভার্স y বাই x, অর্থাৎ √3 বাই -1। তাহলে এখানে tan ইনভার্স -√3, তাহলে -√3 tan কত ডিগ্রি মান? তাহলে মাইনাস যেহেতু, তাহলে আমরা জানি টেনের দ্বিতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে টেনের মান মাইনাস হয়। তাহলে আমাদের হয় দ্বিতীয় চতুর্ভাগে হবে, না হয় চতুর্থ চতুর্ভাগে হবে। তবে এখানে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। বিন্দুটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে টেনের মান হলো মাইনাস। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের কোণ আমাদের হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের কোণ হতে হলে তাহলে এখানে আমাদের কি করতে হবে? 180 থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ পাই থেকে, যে √3 হলো tan পাই বাই 3 মান, তাহলে পাই থেকে যদি আমরা পাই বাই 3 বিয়োগ করি তাহলে এটা হবে -√3। পাই থেকে পাই বাই 3 বিয়োগ করলে 2 পাই বাই 3, তাহলে tan 2 পাই বাই 3 মান হলো -√3, আর 2 পাই বাই 3 কোণটা হলো দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে মাইনাসের জন্য আমাদের দ্বিতীয় চতুর্ভাগের কোণটা নিতে হবে। তাহলে tan ইনভার্স tan পাই বাই 3, tan ইনভার্স tan কাটা দিয়ে 2 পাই বাই 3, তাহলে আমরা প্লাস স্থানাঙ্ক পেলাম 2 পাই বাই 3। ঠিক একইভাবে যদি বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে হতো, অর্থাৎ -1 -√3, তৃতীয় চতুর্ভাগে হলে x ও মাইনাস হবে, y ও মাইনাস হবে, যেহেতু x বাম থেকে মাইনাস আর y পিছন থেকে মাইনাস। তাহলে এখানে আমরা একইভাবে আর মান বের করলাম আমরা 2, থিটার মান হবে tan ইনভার্স -√3 বাই -1। তাহলে এখানে আমাদের যেহেতু -√3 -1 এটা √3, অর্থাৎ tan পাই বাই 3 মান √3, কিন্তু এখানে যেহেতু আমাদের বিন্দুটি আছে তৃতীয় চতুর্ভাগে, তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগের কোণটা নিতে হবে। তৃতীয় চতুর্ভাগে আমাদের কোণ নিতে হলে পায়ের সাথে যোগ করতে হবে। আমরা জানি পাই বাই 3, tan পাই বাই 3 মান √3, তাহলে এখানে √3 tan পাই বাই 3, পায়ের সাথে পাই বাই 3 যোগ করতে হবে, তাহলে পাই প্লাস পাই বাই 3, তাহলে 4 পাই বাই 3, তাহলে tan 4 পাই বাই 3 মান √3। তাহলে এখানে tan কাটা দিয়ে 4 পাই বাই 3, তাহলে √3 tan 60 ডিগ্রি মান এবং √3 tan 4 পাই বাই 3, এই দুইটা মানের জন্য tan 4 পাই বাই 3 মান √3, তাহলে আমাদের নিতে হবে tan 4 পাই বাই 3, যেহেতু আমাদের বিন্দুটা আছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে থাকলে আমাদের কি করতে হবে? যে মানটা পায়ের সাথে সেটা যোগ করতে হবে। এখন চতুর্থ চতুর্ভাগে আসে আমরা, চতুর্থ চতুর্ভাগে x থাকবে প্লাস, অর্থাৎ ডান দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, তাহলে y থাকবে মাইনাস। একইভাবে আমরা আর এর মান বের করলাম সূত্রের সাহায্যে। এখন থিটা সমান tan ইনভার্স -√3 বাই 1, তাহলে এখানে হলো tan ইনভার্স -√3, তাহলে tan ইনভার্স -√3 এটা আমাদের, এখানে আমরা tan ইনভার্স -√3 বের করছিলাম, এটা ছিল আমাদের পাই থেকে বিয়োগ করছি, কিন্তু পাই থেকে যদি আমরা কোনো কিছু বিয়োগ করি তাহলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে চলে যায়। তাহলে এখানে আমাদের আছে চতুর্থ চতুর্ভাগ, তাহলে এখানে আমাদের বিয়োগ করতে হবে 2 পাই থেকে, তাহলে 2 পাই মাইনাস পাই বাই 3, তাহলে tan 5 পাই বাই 3, তাহলে tan 5 পাই বাই 3 মান হলো -√3। তাহলে এখানে আমাদের চতুর্থ চতুর্ভাগের কোণটা নিতে হবে, অর্থাৎ tan ইনভার্স tan 5 পাই বাই 3, তাহলে tan ইনভার্স কাটা গিয়ে 5 পাই বাই 3। অথবা চতুর্থ চতুর্ভাগে আমরা করতে পারি, যদি আমরা ঋণাত্মক কোণ দিয়ে দিই, অর্থাৎ -পাই বাই 3, তাও হবে, যে কোনো একটাই হবে, হয় -পাই বাই 3 না হয় 5 পাই বাই 3। তাহলে আমরা পোলার স্থানাঙ্ক পেলাম 2 5 পাই বাই 3
অথবা 2 মাইনাস পাই বাই। তাহলে আমাদের এখানে মেইন বিষয় হলো যে দ্বিতীয় চতুর্ভাগে হলে পাই থেকে বিয়োগ করতে হবে, তৃতীয় চতুর্ভাগে হলে পাই থেকে যোগ করতে হবে, চতুর্থ চতুর্ভাগে হলে 2 পাই থেকে বিয়োগ করতে হবে অথবা ঋণাত্মক কোণ দিতে হবে মাইনাস। তাহলে এখন যে কোনো বিন্দু দেওয়া থাকলে তোমরা অবশ্যই এই পোলার কার্টেসিয়ান স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক করতে পারবে। তোমরা চেষ্টা করবে। আমি এখানে কয়েকটা বিন্দু লিখে দিলাম, 1 1 -1 1 -1 -1 1 -1। তোমরা এই চারটি কার্টেসীয় স্থানাঙ্ক আছে, এই চারটি কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করবে। চেষ্টা করলে অবশ্যই পারবা এবং বই থেকে আরো এই ধরনের সমস্যা তোমরা এখন নিজেরাই সলভ করতে পারবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে আমরা শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।